আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যে ভিডিওটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে আর্কজিআইএস এর একদম বেসিক আলোচনা। আমরা আজকের ভিডিওতে দেখবো আর্কজিআইএস টা কিভাবে ওপেন করে বা আর্কজিআইএস এ কিভাবে ডাটা ইম্পোর্ট দিতে হয়, কিভাবে কোনো একটা ম্যাপকে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে ফোল্ডার কানেকশন দিতে হয়। মানে আমরা প্রথম আর্কজিআইএস এর ল্যাবের ক্লাসে যেটা শিখছিলাম মোটামুটি ওই ধরনের কথাবার্তাগুলো আমরা এই ভিডিওতে দেখবো। প্লাস একটা জিনিস দেখবো যে আমরা কোনো একটা এক্সেল ফাইলের ডাটা, লাইক আমার কাছে একটা এক্সেল ফাইল আছে যেখানে আহ 10টা ইন্ডাস্ট্রির লোকেশন আছে। এখন এই 10টা ইন্ডাস্ট্রি লোকেশনের যে এক্সেল ফাইলের ডাটাটা, এটাকে আমরা কিভাবে আর্কজিআইএস এর মাধ্যমে আমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপে রিপ্রেজেন্ট করতে পারি, সেই ব্যাপারে হচ্ছে আমরা দেখব। তো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ আঁকা একদম বেসিক থেকে। তো আমাদের এই যে আর্কজিআইএস এর ইন্টারফেসটা এখানে ওপেন হয়েছে। সো আমরা এখানে প্রথমে দেখবো যে কিভাবে হচ্ছে একটা ফোল্ডার কানেক্ট করতে হয়। তো আমরা অলরেডি আমাদের কাছে এখানে একটা ফোল্ডার আছে, এই যে ফাইল বা শেফ ফাইল গ্রুপ ফাইল। এর মধ্যে বাংলাদেশের যাবতীয় যে ডাটা সেগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়েছে ল্যাব থেকে। সো এরকম বিভিন্ন কান্ট্রির ডাটা বলি, বিভিন্ন জিওগ্রাফিক লোকেশনের ডাটা বলি, সেগুলো গুগলে অ্যাভেলেবেল আছে অনেকগুলা। ম্যাক্সিমামই আছে। একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে হেক্স, HEX, মোস্ট প্রবাবলি নামটা এরকম, আমাদের ল্যাবে বলে দিয়েছিল। ওই ওই ওয়েবসাইটে গেলে অনেক ফ্রি এরকম ডাটা পাওয়া যায় আর কি। তো এই ডাটাটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল ল্যাব থেকে, যেখানে বাংলাদেশের ম্যাপ, ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা এই ধরনের মানে পরে নদী, এই ধরনের ডাটাগুলো হচ্ছে আছে অলরেডি। সো আমরা এই যে ফাইলটা সেটাই হচ্ছে আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে হচ্ছে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমরা এখানে অ্যাড ডাটা এই অপশনটার মধ্যে যাব। যাওয়ার পরে এখানে এই কানেক্ট টু ফোল্ডার একটা অপশন আছে। সো আমি যদি কোনো একটা ফোল্ডারকে একবার কানেক্ট করে ফেলি, তাহলে এই সফটওয়্যার আমার পিসিতে যতদিন পর্যন্ত থাকবে ততদিনই সেই কানেকশনটা হচ্ছে থাকবে। আমাকে মানে আমাকে প্রতিবার কাজ করার সময় কানেক্ট করার কোনো রকম প্রয়োজন নাই আর কি। সো একবার কানেক্ট করলেই হয়ে যাবে। তো আমরা যদি কানেক্ট করি এখানে, আমার ফোল্ডারটার নাম ছিল শেফ ফাইল গ্রুপ ফাইল। সো আমরা এটা কানেক্ট করলাম। ওকে, এই যে বাংলাদেশের যাবতীয় যা যা ডাটা আছে সব কিন্তু এখানে চলে আসছে, নদী বলি, ডিস্ট্রিক্ট বলি, এভরিথিং। সো এখন আমার টার্গেট হচ্ছে আমি বাংলাদেশের ডিস্ট্রিক্ট গুলাকে হচ্ছে ম্যাপের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিডি ডিস্ট্রিক্ট একটা ফাইল আছে। এর মধ্যে যে ফাইলটা আমরা যদি এটাকে অ্যাড করি, তাহলে এই যে বাংলাদেশের ডিস্ট্রিক্ট গুলা কিন্তু সব হচ্ছে চলে আসছে। আমরা চাইলে এটা কালারটাও পরিবর্তন করতে পারি, যেমন আমরা চাইলে গ্রিন দিতে পারি। গ্রিন দিলে দেখতে এরকম হচ্ছে। আমরা চাইলে হলো দিতে পারি, হলো দিলে এরকম হবে। মানে হলো মানে কোনো কালার সেখানে নাই আর কি। আমরা চাইলে অন্য কোনো কালার সেখানে অ্যাড করতে পারি। এই যে এই কালারটা আমাদের থাকে এখানে, সমস্যা নেই। ওকে। সো এইখানে যে লেয়ার আছে, এখানে যদি আমরা একের পর এক অনেকগুলো ফোল্ডার অ্যাড করি, আমরা দেখবো যে অনেক কিছু এখানে এডিশন হবে। এখন যদি আমরা চাই যে বাংলাদেশের এইখানে তো অনেক জেলা, আমরা কোন একটা জেলা আসলে কেমনে আইডেন্টিফাই করব। সো এখানে একটা টুল আছে, নাম হচ্ছে আইডেন্টিফায়ার টুল। সো এই আইডেন্টিফাই টুলে আমি যদি চাপ দেই, এরকম একটা আই মানে আমার আমার যে মাউস আইকনটা আছে সেটার সঙ্গে আয়ের মতো একটা আইকন আছে। সো আমি যদি এটা জাস্ট কোথাও একটা ক্লিক করি, এই যে দেখাই দিচ্ছে যে আমি যেখানে ক্লিক করছি সেটা হচ্ছে ময়মনসিংহ। সিমিলার ওয়েতে আমি যদি এখানে ক্লিক করি, গাজীপুর, এখানে ক্লিক করি, টাঙ্গাইল, এখানে ক্লিক করি, সাতক্ষীরা, দেন এখানে ক্লিক করি, রাঙামাটি, চিটাগং, চিটাগং, কক্সবাজার, এরকম। সো আমরা চাইলে এরকম ভাবে ক্লিক করে করে আইডেন্টিফাই করতে পারবো যে এটা কোন লোকেশনকে রিপ্রেজেন্ট করতেছে। সো আহ এইটা একটা ওয়ে যে কোনো একটা প্লেসকে আমরা আইডেন্টিফাই করতে পারি আইডেন্টিফায়ার টুলের মাধ্যমে। এখন সমস্যা হচ্ছে আমার এইভাবে তো খুঁজে বের করা একটু ডিফিকাল্ট, কারণ আমার তো অলওয়েজ আইডিয়া নাও থাকতে পারে। এটা না হয় বাংলাদেশের ম্যাপ বলে আমার আইডিয়া আছে যে আহ এই মাঝখানে কোন একটা পজিশনে ঢাকা আছে, বা এরকম কোন একটা পজিশনে সেখানে হচ্ছে চিটাগং বা কক্সবাজার আছে। যদি এরকম হয় যে কোন একটা দেশের ম্যাপ সেটা আমার সাথে পরিচিত না, তাহলে সেখান থেকে তো আমাকে লোকেশন খুঁজে বের করতে হবে। সেটা তো একটু ডিফিকাল্ট হবে এই আইডেন্টিফায়ার টুলের মাধ্যমে যদি হচ্ছে আমরা কাজ করতে চাই। সেক্ষেত্রে আমাদের একটা খুবই ইউজফুল জিনিস হচ্ছে, আমরা যে যে ফাইলটা নিয়ে কাজ করছি এটা যদি রাইট ক্লিক করি, এখানে যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল নামে একটা অপশন আছে। তো ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে এই যে আমার মানে ফাইল যেটা ছিল, এই ফাইলের আন্ডারে যা যা ইনফরমেশন আছে সব হচ্ছে এখানে চলে আসবে। যেমন আমরা দেখতে পারতেছি এখানে, এই যে
এখানে সব জেলাগুলোর নাম লেখা আছে, মানে বাংলাদেশের যে 64টা জেলা, সেই 64টা জেলার নাম হচ্ছে এখানে আছে। এখন এখান থেকে চাইলে আমরা যে কোনো একটা জেলাকে যদি সিলেক্ট করি, তাহলে অটোমেটিক ম্যাপে সেই এলাকাটা সিলেক্টেড হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যশোর, আমার যশোরটাকে একটু সিলেক্ট করি। আমরা যশোরটাকে সিলেক্ট করলাম। সো দেন যদি হচ্ছে আমরা একটু এখানে আসি, একটু ছোট করে রাখি, তাহলে আমাদের জিনিসগুলো দেখতে সুবিধা হবে। আচ্ছা, আমরা তো যশোরকে সিলেক্ট করছিলাম, এই যে দেখতে পাচ্ছি যে যে যশোর হচ্ছে অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে। সিমিলারলি আমরা যদি এখানে গাজীপুর সিলেক্ট করি, গাজীপুর সিলেক্ট হয়ে গেছে। কক্সবাজার সিলেক্ট করি, কক্সবাজার সিলেক্ট হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট হয়ে গেছে। সো আপাতত হচ্ছে আমরা আমাদের কাজ করার জন্য যে কোনো একটা জেলাকে সিলেক্ট করি। লাইক আমরা হচ্ছে আমার হোম টাউন সাতক্ষীরা, সবসময় সাতক্ষীরাকে সিলেক্ট করি। আচ্ছা, সো এইটা হচ্ছে সাতক্ষীরা। এখন যদি বলে এরকম কোন একটা কাজ যদি আমাদের লাগে যে আমাদের ফুল বাংলাদেশের ম্যাপের কোনো দরকার নাই, আমাদের জাস্ট একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতে হবে, তখন আমরা সেটা কিভাবে করতে পারি? তখন সেটা করার জন্য আমাকে এখানে, লাইক এই যে সাতক্ষীরা যে ডিস্ট্রিক্ট, আমরা সাতক্ষীরা ডিস্ট্রিক্ট নিয়ে জাস্ট হচ্ছে কাজ করব। তখন সেটা করার জন্য এখানে একটা টুল আছে, নাম হচ্ছে সিলেকশন টুল বা সিলেক্ট ফিচার, এই যে নাম। সো এখানে যদি আমরা চাপ দেই, এখানে বিভিন্ন অপশন আছে, সিলেক্ট বাই রেক্টেঙ্গেল, পলিগন, ল্যাসো, সার্কেল, লাইন। সো আমরা সিলেক্ট বাই রেক্টেঙ্গেল অপশনটাকে চুজ করলাম। চুজ করে আমরা যেখানে ক্লিক করব ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, তার মানে এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, তার মানে এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। মানে আমি যেখানটা ক্লিক করব সেইটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। আবার আমি যদি ডিসিলেক্ট করতে চাই, তাহলে ওই পোর্শনে গিয়ে রাইট ক্লিক করলে এই যে ক্লিয়ার সিলেক্টেড ফিচার চাপ দিলে এটা আবার ক্লিয়ারটা চলে যাবে। এখন আমার কাজ হচ্ছে আমি যে কোনো একটা সিঙ্গেল ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে কাজ করব, যে এই ডিস্ট্রিক্টটার ম্যাপটা কিরকম। সো আমরা সিলেক্ট করছিলাম হচ্ছে সেখান থেকে সাতক্ষীরা। সো এইটা হচ্ছে সাতক্ষীরা এলাকার ম্যাপটা। এখন সাতক্ষীরা এলাকা শুধু ম্যাপটা আমার লাগবে, তো আমি এখান থেকে সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করে ফেলার পরে আমার এখানে যে ফাইল আছে সেই ফাইলের কাছে গিয়ে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, অপশনটা হচ্ছে সিলেকশন। সিলেকশনে এখানে মাউস কার্সর নিয়ে গেলে আরো অপশন আসবে, ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড ফিচার। তো এটাকে আমরা চাপ দিব। দিলে দেখতে পাচ্ছি এখানে একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট হয়েছে, এক্সট্রা নতুন একটা ফাইল চলে আসছে। এই ফাইলটা হচ্ছে এইটা। এখন আমরা শুধু ওই জেলাটা নিয়ে কাজ করতে চাই, আমরা শুধু ওই জেলাটার ফাইলটাকে অন রাখবো, অন্যটাকে অফ করে দিব। এই যে এখানে কিন্তু আমার সাতক্ষীরা জেলার ম্যাপটা চলে আসছে। এটা যদি আমি আইডেন্টিফায়ার টুল দিয়ে চেক করি, সেটাও বলতেছে এটা শুধু সাতক্ষীরা এলাকার একটা ম্যাপ, যেটা খুলনা ডিভিশনে অবস্থিত। সো আমরা এইভাবে যাবতীয় সব কাজ করতে পারি। আবার যদি সিমিলার ওয়েতে আমি চাই যে না, এখন শুধু আমি সাতক্ষীরা জেলা না, আমি হচ্ছে পুরো বাংলাদেশের ম্যাপ হচ্ছে আমার লাগবে, কোনো সমস্যা নেই। আমি বাংলাদেশের ম্যাপটাও যদি অন করে দেই, সেখান থেকে এই যে আগের মতো কমপ্লিটলি পুরো সিনারিওটা হচ্ছে চলে আসছে। আচ্ছা, ফাইন, আমরা তাহলে বুঝলাম যে কিভাবে পার্টিকুলার একটা রিজিয়নকে সিলেক্ট, মানে সিলেক্ট করতে হয় আর কি। এখন এই যে ম্যাপটা আমি ধরলাম, এই ম্যাপটা শুধু ছিল কি, এই ম্যাপের মধ্যে শুধু ছিল হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট গুলা। এখন যদি কোনো রকম ভাবে আমাদের দরকার হয় যে না, আমি শুধু ডিস্ট্রিক্ট লাগবে প্লাস বাংলাদেশের যতগুলা নদী আছে, যতগুলো না মেজর নদীগুলা কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে গেছে এটা বোঝা লাগবে, তো তাহলে এই ম্যাপের মধ্যে কি নদী ইনপুট দিতে হবে। নদী আমরা কিভাবে ইনপুট দিব? আমরা সিমিলার ওয়েতে যেহেতু যে ফোল্ডারটা আমরা কানেক্ট করছি, ওই ফোল্ডারের মধ্যে অলরেডি হচ্ছে নদীর ডাটা গুলো অলরেডি আগে থেকে আছে। সো আমার ফোল্ডারটা কিন্তু কানেক্টেড অবস্থায় আছে। জাস্ট হচ্ছে আমি এখানে অ্যাড ডাটাতে অপশনে ক্লিক করব। ক্লিক করে একটু ব্যাকে যাব। ব্যাকে গেলে এই যে বিডি মেইন টু রিভার, আমি যদি এটা সিলেক্ট করি, দেন এটা যে ফাইল আছে সেটা সিলেক্ট করি, এই যে বিডি এর যে মেজর রিভারটা, দুইটা নদী, সেটা কোন কোন দিক থেকে প্রবাহিত হয়েছে সেটা চলে আসছে। এখন যদি শুধু বাংলাদেশের দুইটা রিভার না, বাংলাদেশে আমি যদি সবগুলা রিভার নিয়ে আসতে চাই, সেটার ডাটাও কিন্তু এখানে আছে। এই যে বিডি মেজর রিভার, এটার মধ্যে যাব, এই যে সব রিভার এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এই যে বিডি এর যাবতীয় যত রকমের নদী আছে সবগুলা কিন্তু
ইনফরমেশনটা এখান থেকে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমার এত নদী নিয়ে কাজ নাই, আপাতত আপাতত আমি শুধু বিডি যে মেজর দুইটা রিভার আছে ওইটা হইলেই হবে। তো আমি এখান থেকে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এই যে এরকম চলে আসছে। আমরা চাইলে আইডেন্টিফায়ার টুল দিয়ে এইটাও আমরা সিলেক্ট করতে পারবো যে এটা কোন নদীর কোন অংশ। আইডেন্টিফায়ার টুল নিয়ে এটা ক্লিক করলাম। এই যে এইটা হচ্ছে ইনল্যান্ড, কোনো নাম ওইভাবে নাই। নামটা দেওয়া আছে BH ট্রিপল ও। আমরা একটু জায়গায় দেখি যে অন্য কোনো নদী এখানে আছে কিনা। আচ্ছা, এখানে নদীর ডাটাগুলো আসলে ওইভাবে দেওয়া নেই, বাট সিলেক্ট করলে যদি ডাটা দেওয়া থাকতো তাহলে ওরকম ভাবে এখানে আসতো যে এইটা হচ্ছে এই নদী, এইটা হচ্ছে এই নদী, এরকম ভাবে আর কি। যাই হোক, সমস্যা নেই। আমরা তাহলে আপাতত আশা করি বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে বিভিন্ন রকম ডাটা ইনপুট করতে হয়। এখন যদি আমরা চাই যে না, আমরা হচ্ছে জেলা অ্যাড করছি, এখন আমরা উপজেলা অ্যাড করব, সিমিলার ওয়েতে এই যে অ্যাড ডাটা দিব, ব্যাকে যাব। এখানে যে উপজেলা আছে, উপজেলার ফাইলটা যদি আমরা এখানে অ্যাড করে দেই, এই যে বিডি এর যাবতীয় যত উপজেলা আছে সব কিন্তু চলে আসছে। তো আমরা তাহলে বুঝলাম যে কিভাবে হচ্ছে এখান থেকে আমরা জেলা, উপজেলা, নদী এগুলাকে হচ্ছে অ্যাড করতে পারি। তো আপাতত আমি ম্যাথের মধ্যে শুধু বাংলাদেশের মেজর দুইটা নদী আর 64টা যে ডিস্ট্রিক্ট, সেই 64টা ডিস্ট্রিক্টটাকে হচ্ছে রাখলাম। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে কোন একটা ম্যাপকে ইম্পোর্ট করতে হয়, কিভাবে হচ্ছে আইডেন্টিফায়ার টুল ব্যবহার করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয়, এই ধরনের ব্যাপার স্যাপার গুলা। তো সামনে আমরা দেখব কিভাবে একটা এক্সেল ফাইল থেকে ডাটা হচ্ছে আমি আমার আর্কজিআইএস এর যে ম্যাপ আছে সেই ম্যাপের মধ্যে ইম্পোর্ট দিতে হয়, এবং সাথে কিছু এক্সট্রা একটু কমপ্লেক্স জিনিস আছে, কোঅর্ডিনেট সিস্টেম, সেটা সম্পর্কে হচ্ছে জানবো। তো আমরা ওইটার কাজটা স্টার্ট করি। প্রথমে আমি সবগুলোকে রিমুভ করে দেই। এখন আমরা সেকেন্ড জিনিসটা শিখতেছি যে কিভাবে হচ্ছে আমরা একটা এক্সেল ফাইল থেকে আর্কজিআইএস এর মধ্যে ডাটা ইম্পোর্ট করতে পারি। তো আমার এখানে একটা ফাইল আছে, নাম হচ্ছে স্যাম্পল ফ্যাক্টরি লিস্ট। এটা একটা এক্সেল ফাইল ছিল। যে এক্সেল ফাইলটা আমরা কিন্তু নর্মালি জানি যে এক্সেল ফাইলের যে ফরম্যাট, সেই ফরম্যাটের নামটা হচ্ছে মনে হয় XLSS, মানে ফাইলের ফরম্যাটটা আর কি। এই যে এখানে একটা এক্সেল ফাইল আছে, আমরা একটু এটা প্রপার্টিসে যাই। প্রপার্টিস, এই যে এইটার ফাইলের যে ফরম্যাটটা সেটা হচ্ছে XLSX। কিন্তু আমাদের এরকম ফরম্যাট নিয়ে কাজ করলে হবে না। আমাদের কি এক্সেল ফাইলটাকে আমরা যদি এইখানে একটু যাই তাহলে দেখতে পাবো যে এটার ফরম্যাটটা কোনটা। এটার ফরম্যাটটা কিন্তু সিএসভি ফরম্যাট। কারণ আমার আর্কজিআইএস সফটওয়্যারটা সিএসভি ফরম্যাটটাকে রিড করতে পারে। এজন্য আমার প্রথম কাজ হবে, আমার যে এক্সেল ফাইল নিয়ে আমরা কাজ করব সেই এক্সেল ফাইলটাকে সিএসভি ফরম্যাটে কনভার্ট করা। কিভাবে করতে পারি? যেমন এটা একটা র্যান্ডম এক্সেল ফাইল আমার কাছে আছে। সো এই এক্সেল ফাইলটাকে আমরা চাইলে কিভাবে কনভার্ট করবো একটু দেখি। যে ফাইলে যাব, যাওয়ার পরে সেভ অ্যাজ অপশনে যাব। অপশনে যাওয়ার পরে যে কোনো একটা জাস্ট আমরা সিলেক্ট করলাম, লাইক আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, এই টাইপের মধ্যে আমরা দেখবো এখানে একটা আছে সিএসভি কমা ডিলিমিটেড মনে হয় নাম, মানে কমা সিএসভি কমা ফরম্যাট, এইটাতে যাব। সিএসভি ম্যাকিনটশ বা এমএস ডস না, কিন্তু সিএসভি কমা যে ফরম্যাটটা আছে এইটা যদি আমরা চাপ দেই তাহলে ওই ফাইলটা সিএসভি ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। সো আপাতত আমাদের কাজ করার জন্য আমি অলরেডি একটা ফাইল এখানে রেডি করে রাখছি। এই যে এই ফাইলটা, এইটা অলরেডি সিএসভি ফরম্যাটেই আছে। আচ্ছা, তো ভালো, আমরা এখন দেখবো যে এই ফাইলটার ডাটাকে আমরা কিভাবে আর্কজিআইএস এর মধ্যে ইনপুট করতে পারি, এবং সাথে দেখবো যে কিভাবে কিছু কোঅর্ডিনেট সিস্টেমের কথাবার্তা আছে সেগুলাও হচ্ছে আমরা দেখবো। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাকে ইম্পোর্টেড ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, আমাদের যে এক্সেল সিএসভি ফাইল আছে সেটা। এইটার জন্য একটু ডিফারেন্ট অ্যাড, মানে আমার ডাটাটা অ্যাড করা। আমরা এতক্ষণ দেখছি যে আমরা যে অ্যাড ডাটাতে গিয়ে বিভিন্ন রকম ডাটা অ্যাড করতে পারতেছি বা ফোল্ডার কানেক্ট করতে পারতেছি। এইটাকে আমাকে কানেক্ট করতে হবে ফাইলে গিয়ে। ফাইলে যাওয়ার পরে এখানে যে অ্যাড ডাটা অপশন আছে, অ্যাড ডাটা অপশনে গিয়ে অ্যাড XY ডাটা এটাকে চাপ দিব। দেওয়ার পরে এখানে ফাইল ব্রাউজ করার অপশন আছে।
ফাইল ব্রাউজ করার পরে আমি দেখবো যে কোথায় হচ্ছে আমার এই ফাইলটা। হ্যাঁ, ফাইল ব্রাউজ করার পরে যেহেতু আমার এক্সেল যে ফাইলটা আছে সেটার ফোল্ডারটাকে অলরেডি কানেক্টেড অবস্থায় নাই, তো এটাকে আমাকে কানেক্ট করতে হবে। সো কানেক্ট অপশনে যাব, এবং এই কাজটা একবার করলেই হবে। একবার করার পরে তোমার সফটওয়্যার যতদিন আছে আর কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার এই সফটওয়্যারটি যে EM-Left5 এই ফোল্ডারের মধ্যে আছে, এই যে। এবং আমি অলরেডি কানেক্ট করলাম, এন্ড যে ফাইলটা আমার লাগবে স্যাম্পল ফ্যাক্টরি লিস্ট ডট সিএসভি, এই ফাইলটাও কিন্তু চলে আসছে। এই ফাইলের ভিতরে বেসিক্যালি 10টা কি 15টা ইন্ডাস্ট্রির লোকেশন দেওয়া আছে। তো আমি ওকে দিলাম। দেওয়ার পরে এই যে, যেহেতু লোকেশন আমার লংগিটিউড আর ল্যাটিটিউডের মাধ্যমে প্রকাশ করছে, এই জন্য কিন্তু অটোমেটিক চলে আসছে লংগিটিউড ল্যাটিটিউড। এখন যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এইটার কোঅর্ডিনেট সিস্টেমটাকে সেট করতে হবে। কোঅর্ডিনেট সিস্টেমটাকে কেন সেট করতে হবে? ওই যে আমরা যখন ছোটবেলায় গ্রাফের ভিতরে মান বসাইতাম X Y, তখন কিন্তু আমরা ঠিক করে নিতাম যে এক্স অক্ষে আমি টাইম বসাবো, আর ওয়াই অক্ষে হচ্ছে আমরা কনসেন্ট্রেশন বসাবো, বা সামহাউ এরকম ধরনের জিনিসপাতি গুলা। তো আমরা আমরা ডিফাইন করে নিতাম যে এক্স অক্ষে কি বসাবো, ওয়াই অক্ষে কি বসাবো। সো এই সফটওয়্যারের জন্য এরকম একটা ব্যারিয়ার আছে যে আমাকে ডিফাইন করতে হয় যে আমি কোন ধরনের এক্সিস সিস্টেম বা অক্ষ ব্যাপার স্যাপার গুলা হচ্ছে ঠিক করব। আর পৃথিবীর এই এক্সিস সিস্টেমটা অনেকটা ডিফাইন। এই সফটওয়্যার গুলো যখন তৈরি করা হয়েছে তখন কান্ট্রি ওয়াইজ এটাকে ভাগ করা হয়েছে যে যে মানে এশিয়ান কান্ট্রি গুলার জন্য এই অক্ষীয় সিস্টেম ইউজ করতে হবে, ইউরোপিয়ান কান্ট্রি গুলার জন্য এই সিস্টেম ইউজ করতে হবে, আমেরিকানদের জন্য এইটা। সো আমরা যেহেতু এখন বাংলাদেশ নিয়ে কাজ করতেছি, এশিয়ান সাবকন্টিনেন্টের জন্য আমার কোন সিস্টেমটা লাগবে আমরা সেটা দেখবো। তাহলে আমার এখন কাজটা কি হবে? আমি এখন ফাইলটা হচ্ছে ইম্পোর্ট করছি, কোঅর্ডিনেট সিস্টেমটাকে হচ্ছে আমি এখানে সেট করব। কোঅর্ডিনেট সিস্টেম আর প্রজেকশন দুইটা জিনিস আমরা দেখবো। তো প্রথমে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটাকে ঠিক করি। তো নিচে দেখবো যে এডিট একটা অপশন আছে। নর্মালি এখানে এই জিনিসটা লেখা আসে না যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984, এখানে আননোন লেখা আসে। আমি যেহেতু আগে কাজ করছি এই জন্য এখানে লেখা আছে এইটা। তো আমি একদম জিরো মতো করে হচ্ছে বলতেছি, তো এখানে আননোন লেখা আসার কথা যদি কেউ আগে ঠিক করে না থাকে। তো আমরা এডিটে যাব। এডিটে গেলে এখানে এরকম একটা অপশন আসবে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। এই যে এরকম থাকবে। তো আমি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ঠিক করে নিচে যাব, নিচে গিয়ে ওয়ার্ল্ড এর মধ্যে যাব। ওয়ার্ল্ড এর মধ্যে গেলে এখানে অনেক সিস্টেম আছে, এক একটা সিস্টেম হচ্ছে এক একটা কান্ট্রির জন্য। তো বাংলাদেশের জন্য আমার সুইটেবল সিস্টেমটা হচ্ছে WGS 1984। এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। আমার মোটামুটি কোঅর্ডিনেট সিস্টেম ঠিক করা শেষ। তো ওকে, ফাইন। এই যে দেখছি আমার ম্যাপে কিন্তু ওই যে লোকেশন গুলা ছিল 10টা ফ্যাক্টরি, সেই লোকেশন গুলা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বলছিলাম দুইটা টার্ম, একটা বলছিলাম কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে প্রজেকশন সিস্টেম। আমরা এখন প্রজেকশন সিস্টেম নিয়ে কথা বলবো। এর আগে আমি এই যে এই পজিশন গুলো আসলে কোথায় বসাবো? বাংলাদেশের ম্যাপের মধ্যে বসাবো। আমার তো ইনিশিয়াল টার্গেট হচ্ছে এইটাই যে এই 10টা ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি বাংলাদেশের ম্যাপের কোন জায়গায় অবস্থান করতেছে সেটা বোঝার। তাহলে আমাকে এখানে কি অবশ্যই বাংলাদেশের ম্যাপটাকে ইম্পোর্ট করতে হবে। বাংলাদেশের ম্যাপটা আমরা কেমনে ইম্পোর্ট করব? ওই যে নর্মালি অ্যাড ডাটার মধ্যে যাব। যাওয়ার পরে আমাদের যে শেপ ফাইলের মধ্যে যাব, দেন বিডি ডিস্ট্রিক্ট, এই ফাইলটা সিলেক্ট করব। দেন এই যে আমার কিন্তু চলে আসছে। আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপের ভিতরে ইন্ডাস্ট্রি গুলা কোথায় কোথায় হচ্ছে আছে। কিন্তু এখানে কাজ এখনো শেষ হয়নি। আমি বলছিলাম একটা কথা, প্রজেকশন সিস্টেম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন প্রজেকশন সিস্টেমটা কি? প্রজেকশন সিস্টেমটা হচ্ছে, আমি যদি সোজা ভাষায় বলি, আমাদের এই পৃথিবী তো ফ্ল্যাট সারফেস না। অনেকে যুক্তি খাতিরে বলে বা অনেকে বিশ্বাস করে যে পৃথিবী ফ্ল্যাট, বাট আসলে তো পৃথিবী ফ্ল্যাট না, পৃথিবী তো একটা গোলাকার বস্তু। সো আমি চিন্তা করি যে পৃথিবী যেহেতু গোলাকার বস্তু, এইটার উপরে যদি আমি কোন একটা কাগজ দিয়ে র্যাপিং করতে চাই, তাহলে কাগজটা তো ফ্ল্যাট হইলে হবে না, কাগজটাকেও তো র্যাপিং করতে হবে গোলাকার ভাবে। সো কাগজটাকে কি পৃথিবীর শেপের মতো করে আমাকে র্যাপিং করতে হবে। সো ওই কাজটাকেই বলা হয় প্রজেকশন। যে আমি কিভাবে আমার ম্যাপটার উপরে যে লোকেশন গুলাকে বসাচ্ছি, এটা কিভাবে বসাবো। তো এটাকে একটু ডিফাইন করতে হয়। এটাকে ডিফাইন করার জন্য আমি যে উইন্ডোজ এর মধ্যে যাব, এখানে ক্যাটালগ একটা অপশন আসবে, এবং ক্যাটালগ অপশনের ভিতরে আসলে এখানে এরকম দেখাবে
এটার ভিতরে সিস্টেম টুল বক্স, মানে টুল বক্স অপশন আছে, টুল বক্সে চাপ দিলে সিস্টেম টুল বক্স আসবে। এবং সিস্টেম টুল বক্সের ভিতরে নিচের মধ্যে আছে ডাটা ম্যানেজমেন্ট টুলস, এখানে চাপ দিব। দিলে এখানে অনেক অপশন আসবে, এই অপশনের মধ্যে যে প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন এরকম একটা অপশন আসবে। দেন লাস্টে আছে প্রজেক্ট। এই প্রজেক্টে যখন আমি চাপ দিব তখন এরকম একটা আমার আউটলেট আসবে আর কি। সো সেখান থেকে আমি আমার যে ফাইলটা প্রজেকশন করব, মানে আমার বাংলাদেশের ম্যাপ, সেই এই যে বাংলাদেশের ডিস্ট্রিক্ট আর কি, সেই ফাইলটা সিলেক্ট করব। এই যে বাংলাদেশের ডিস্ট্রিক্টের ফাইল অ্যাড করে দিলাম। একটু হয়তো বা সময় নাই, এই যে হয়ে গেছে। দেন আমাকে এই ম্যাপটার কোঅর্ডিনেট সিস্টেমটা আমাকে ঠিক করতে হবে। সো এটার জন্য এখানে চাপ দিব। তারপরে যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, আমরা কিন্তু অলরেডি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আগে ঠিক করে ফেলছি WGS 1984। এখন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটাকে ঠিক করতে হবে। চাপ দিলাম এখানে, নিচে যাব। এখানে যেতে হবে ইউটিএম এ। দুইটা কিন্তু সেম না, আগেরটা কিন্তু ছিল আমরা ওয়ার্ল্ডে গেছিলাম, এখন যাবো হচ্ছে ইউটিএম এ। ইউটিএম এ যাওয়ার পর নিচে নামবো, সেখানে এই যে WGS 1984 আছে। আর বাংলাদেশ যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, সো নর্দার্ন হেমিস্ফিয়ার সিলেক্ট করবো। এন্ড 45, WGS 1984 ইউটিএম জোন 45 একটা আছে, 45N। এই যে এই অপশনটা সিলেক্ট করবো, ওকে দিলাম। দেন ওকে দিয়ে দিব। সো এখন আমার সিস্টেমটা কমপ্লিটলি ফাংশনাল হয়ে গেছে। কোঅর্ডিনেট সিস্টেম ঠিক করছি জিওগ্রাফিকের জন্য, আবার আমার প্রজেক্টেড জন্য হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম ঠিক করা শেষ। সো আশা করি স্টেপ গুলো আমরা নিজে একবার করে করলে আরো বুঝতে পারবো। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে যে ম্যাপ, সেই ম্যাপের ভিতরে আমার এই যে ইন্ডাস্ট্রির যে লোকেশন গুলো আছে সেটা হচ্ছে ফুটে আসছে আর কি। এখন আমরা চাইলে এই এই যে ইন্ডাস্ট্রি গুলো যে ডিফাইন করছে এইগুলার কালার গুলাকেও চেঞ্জ করতে পারি, আমার ম্যাপের কালারকেও চেঞ্জ করতে পারি। ওয়েট, আমি জানি না, গ্রিন দিলে এটা ফুল গ্রিন হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই, আমরা অন্য কালার দিই, ওকে। আচ্ছা, এখন আমার ইনিশিয়াল টার্গেট হচ্ছে আমি এই যে ইন্ডাস্ট্রি গুলা যে পয়েন্ট আউট করছে এটা নিয়ে একটু কাজ করি। লাইক আমি যদি চাই যে সিম্বল গুলা চেঞ্জ করব, তাহলে এই যে এই সিম্বল যে আইকনটা এখানে চাপ দিলে এখানে সিম্বল চেঞ্জ করার অনেক অপশন আসে। তো আমি এই গোল সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন গোল হয়ে গেছে। বাট আমি তো এখনো বুঝতেছি না যে এই যে গোল গোল যে পজিশন গুলোকে আইডেন্টিফাই করলাম এটা কোন কোন ফ্যাক্টরি। তো সেটাও করা যাবে। আমি এই যে CSV ফাইলে এখানে ক্লিক করে রাইট ক্লিক করব, প্রপার্টিজ এর মধ্যে যাব, গেলে সেখানে শো করবে। তো একটু সময় নিতেছে। আসলে এই সফটওয়্যার গুলো ক্র্যাক সফটওয়্যার, তো এই জন্য একটু টাইম লাগে। ওকে, এই যে চলে আসছে আমার টগল মেনুটা, এখান থেকে এই যে লেভেলস এর মধ্যে যাব। লেভেলস এর মধ্যে গেলে আমি দেখতে পাবো যে অনেক ধরনের মডিফিকেশন, যেমন আমি যদি ইন্ডাস্ট্রি নেম এটা সিলেক্ট করি, অবশ্যই এটা ক্লিক করতে হবে যে লেভেল ফিচার ইন দিস লেয়ার, এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি একটু অন্য টেক্সট দেই, আমার পছন্দ হচ্ছে এটা। এই যে, এখন দেখতে পারতেছি ম্যাপের ভিতরে ওই লোকেশন গুলাতে ইন্ডাস্ট্রি নেম চলে আসছে। এখন ইন্ডাস্ট্রি নামগুলো যেহেতু অনেক বড় বড় হিজিবিজি হিজিবিজি লাগতেছে, সো ওইভাবে আমি না করে আরেকটু মডিফিকেশন করি। যেহেতু সিএসভি ফাইলটা আমার কাছে আছে, সো এত ইন্ডাস্ট্রির নামে করলে মানে ওভারল্যাপ করতেছে, দেখতে বাজে লাগতেছে। সেখানে আমার চাইলেই চেঞ্জ করতে পারবো। যে ফ্যাক্টরি যদি হচ্ছে দেই, তাহলে যে এই যে F1 F6 F11 এভাবে হচ্ছে শো করে। সো এটা একটু দেখতে বেটার আর কি। তো আমরা যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে এটাকে রাখতে পারি, কোনো সমস্যা নেই, মডিফিকেশন করা যাবে। আবার একটু দেখি, মডিফিকেশনের ওই প্যানেলটা ওপেন করার ট্রাই করতেছি। Okay. আমরা হচ্ছে এখান থেকে ইন্ডাস্ট্রি নেম দিয়েই করি, ইন্ডাস্ট্রি নেম দিয়ে করলেই আমার কাছে মনে হয় ভালো। একটু সাইজটা বড় করে দেই, যদি ওভারল্যাপ হয়ে যাবে। এই যে দেখতে পারতেছি আমার ম্যাপের ভিতরে আমার ডাটা গুলা হচ্ছে কোন ইন্ডাস্ট্রি কি আছে এভরিথিং। এখন চাইলে আমরা আইডেন্টিফাই করতে পারবো, যেমন এনভয়, এনভয়টা হচ্ছে এই পজিশনে আছে। সো এই যে এনভয় টেক্সটাইল F5 ফ্যাক্টরি, এটা হচ্ছে ডেনিম টাইপের একটা ফ্যাক্টরি, নাম হচ্ছে এনভয় টেক্সটাইল, ল্যাটিটিউড লংগিটিউড হচ্ছে আছে এটসেট্রা। আমরা যদি দেখতে চাই এটা কোন জেলার মধ্যে অবস্থিত, তাহলে এনভয়টা হচ্ছে কাইন্ড অফ বাউন্ডারি লাইনে আছে, এটাতে চাপ দেই।
এটা হচ্ছে গাজীপুর, সো এনওয়াই গাজীপুর। আর এদিকে কোনটা আছে, ময়মনসিংহ। গাজীপুর আর ময়মনসিংহ যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনের মধ্যে আছে। অন্যদিকে যদি হচ্ছে আমরা একটু ফোকাস করি, এই যে ফকির ফ্যাশন, সরি ফকির অ্যাপারেলস, এটা দেখি কোথায় আছে। এটা নরসিংদীর মধ্যে আছে। সো এরকম ভাবে আমরা চাইলে আইডেন্টিফিকেশন করতে পারবো। সো আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে হচ্ছে আমরা বেসিক কাজগুলা করতে পারি, প্লাস একটা ইন্ডাস্ট্রির বা যে কোনো কোনো লঞ্জিটিউড ল্যাটিটিউডের এক্সেল ফাইলকে কিভাবে হচ্ছে আর্কজিআইএস এর মধ্যে ইনপুট দিতে হয়, সেই ব্যাপারগুলো আশা করি শেখাতে পারছি। সো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের ল্যাবে মোটামুটি এইটুকুই শিখাইছে, আর কিছু নাই। বাট আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে ইন্টারপোলেশন নিয়ে। ইন্টারপোলেশনটা নর্মালি আমাদের 45 এর ভাই আপনাদেরকে শেখানো হয়েছিল, কিন্তু আমাদেরকে হয়তোবা সময় নাই বলে শিখাচ্ছে না। বাট আমার মনে হয় জিনিসটা, যদিও পরীক্ষা হয়তোবা আসবে না, বাট শিখে রাখতে পারলে হচ্ছে ভালো। সো যদি কেউ চায় ইউটিউব দেখে শিখতে পারে, অথবা আমি ইনশাল্লাহ একটা ট্রাই করবো একটা ভিডিও দেওয়ার। সো সেখানেও আশা করি আমি চেষ্টা করব মানে এক্সপ্লেইন করার। সো আজকে হচ্ছে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।